চিন্তা করে দেখেন, আপনার আমার রাত্রে বেলা আপনার বিছানাতে মচ্ছরদানি থাকে না নাকি? মাথাটা ভ্যাঁ ভ্যাঁ করে আপনার আওয়াজ করছে, আপনার ঘুম হয় না, আপনি ঘুমাতে পারেন না, আপনার শরীরে কামড় দিলে আপনার সহ্য হয় না। আপনি চিন্তা করে দেখেন না ভাই, আপনার হবে কি উপায়? আপনি আপনার ও কবরে ছোট্ট ঘরে যেখানে মচ্ছরদানি আপনার দানি কাজে আসবে না, যেখানে আপনার গুড নাইট কাজে আসবে না, যেখানে আপনার আগরবাতি কাজে আসবে না, ওখানে আপনি কি করবেন? এই সাপ আপনাকে আপনার ঠক্কর লাগাবে। ও একটা নয়, দুটা নয়, 99টি সাপ। আপনি সেখানে কেমন করে ঘুমাবেন? এই জন্য আপনি এমন ঘুমান, দুনিয়ার বুকে কষ্ট করে নিন, দুনিয়ার বুকে আপনি কষ্ট করে নিন। 60 বছর জিন্দেগি পেয়েছেন, এই দুনিয়াতে কষ্ট করে নিবেন আপনি বেরাদার। আজ আপনার দেখেন রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন কে? উনি আপনার একটি পা আপনার জমিনের মধ্যে রেখে একটা পা উঠিয়ে দিয়ে বেরাদার, উনি আপনার সারা রাত্রে আপনার এক পায়ের ভারে আপনার সারা রাত কেটে দিত। এটাই শুধু নয়, উনি আপনার এক সাজদাতে রাত কেটে দিত। উনি আপনার কি করতো জানো? এ রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা, আপনার বাবাজি যখনই ঘুম লাগতো পাশে একটা নমকের বাটি রাখতো, আর পানি ঘুলে ওই নমকের বাটির পানিটা আপনার যখনই চোখে ঘুম আসতো পানিটা চোখের মধ্যে ছিটিয়ে দিত। আরে রাবিয়া বসরি বলতো, ও রাবিয়ার চোখ, আজ তুই ঘুমাবি, তোকে আপনার কিছুক্ষণ পর কেউ না কেউ জাগিয়ে দেবে, কেউ না কেউ উঠিয়ে দেবে। তবে আমি রাবিয়ার চোখকে বলছি একটু কষ্ট কর, একটু সহ্য কর। আমি রাবিয়া এমন তোকে ঘুম পাড়াবো, আর জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা ভয় করো এক আল্লাহকে। কাকে ভয় করো? এক আল্লাহকে। মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হবে না। কি হবে না? যতক্ষণ তোমরা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত মরিও না। বেরাদার বন্ধুগণ ভাই, এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছে। কাদেরকে? কাফিরগণদেরকে ডাকেনি, মুনাফিকদেরকে ডাকেনি, বেঈমানদেরকে ডাকেনি। বেরাদার বন্ধুগণ, ঈমানদারদেরকে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুমিন হয়ে মরো। মানে একজন মুমিন হয়ে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে যায়, তার ঠিকানাই হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের ঠিকানা কোথায়? মুমিনের ঠিকানাই তো হলো জান্নাত। বেরাদার বন্ধুগণ ভাই, তো মুমিন কারা? মুমিন কারা? নামাজকে ছেড়ে দেন, নামাজ নাই, ওই ব্যক্তি কি মুমিন? রোজা নাই, ওই ব্যক্তি কি মুমিন? সুদের ব্যবসা করে, ওই ব্যক্তি কি মুমিন? জিনা করে, ওই ব্যক্তি কি মুমিন? শরাব পান করে, ওই ব্যক্তি কি মুমিন? মুসলমান ভাই, আপনার মুমিন তো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা বেরাদার শরাবকে নফরত করে, যেই ব্যক্তিটা গীবত থেকে বাঁচে, যেই ব্যক্তিটা চুগলি থেকে বাঁচে, যেই ব্যক্তিটা হারাম কাজ থেকে বাঁচে, যেই ব্যক্তিটা মেলার গুনাহ থেকে বাঁচে, যেই ব্যক্তিটা আপনার মুসলমান ভাই নামাজের আপনার 5 ওয়াক্ত আদা করে রমজান মাসে রোজা রাখে, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করে সারা পৃথিবীর গুনাহ থেকে বাঁচে, ওই ব্যক্তিটাই তো হলো মুমিন। জোরে বলো, ওই ব্যক্তিটা হবে মুমিন।
আর আজকে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে নবীর আশিক দাবি করি, নিজেকে নবীর প্রেমিক দাবি করি। মুসলমান ভাই, একটু আপনি চিন্তা করে দেখেন তো, আজ আপনি জালসা করছেন ঠিক আছে, কিন্তু এখানে অনেকে মানুষ আছে জালসার নিয়তে এসেছে, আমি জলসা শুনতে যাব। কোথায় যাবে? জালসা শুনতে। কোথায়? আপনার জায়গাটার নাম কি? হ্যাঁ, মহারাজা। যে মহারাজাতে আমি যাব জলসা শুনতে। কিন্তু আজকে দেখেন মুসলমান ভাই, কত আমার ভাই এসেছে, মাথাগুলোতে দেখেন যে আপনি আমি মুসলমান, মুসলমানের পরিচয় একটা টুপি। টুপি আজ মাথার মধ্যে টুপি নাই আছে ভাই, দেখেন তো আপনারা নিজে কত জনকার মাথাতে টুপি আছে। হ্যাঁ, জালসা শুনতে এসেছি আমরা মুসলমান, হাই আফসোস। তবে ভাই, যদি কোনো জায়গায় ভবিষ্যতে আর জালসা শুনতে যান, কমসে কম টুপিটা নিয়ে যান, কেন এই টুপিটাই হলো মুসলমানদের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পেহচান, আপনার পকেটে যদি ওই পহচান, ওই টুপিটা কমসে কম থাকে, তো ওটাতেই মানুষ, যদি আপনার কোনো জায়গায় হাদসা হয়ে যায় তো মানুষ বলবে না এটা মুসলমান, এর জানাজা হবে। জোরে বলুন, এর কি হবে? জানাজা হবে। আজ মানুষ আপনার বেরাদার 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল ফেলতে পারে না, ভুলছে? ভুলেনি। আর 10 টাকা দামের একটা টুপি পকেটে নাই। কি ভাই, খারাপ লাগতে পারে, কিন্তু চিন্তা করতে হবে। আজ জালসা করছি, জালসা করে যদি হেদায়েত না পাই, জালসা করে যদি আপনার বেরাদার আপনাদের নসিহত না হয়, তাহলে চিন্তা করে দেখুন। দেখেন এদিকে বেহায়ার মতন উঠতে শুরু হয়ে গেছে। আর এরা যাবে, একাই যাবে না, দল নিয়ে যাবে। এই ফালার মা চল, ফালার মা চল, এইভাবে উঠাতে উঠাইতে ওরা দল সৃষ্টি করবে, একাই যাবে না। মুসলমান ভাই, চিন্তা করে দেখুন, ওদের দিকেও যাব। আসল আমি আপনার বলতেছিলাম, আল্লাহ তাআলা ভয় করতে বলছেন কাকে? ইমানদারদেরকে ভয় করো আর মুমিন হয়ে মরো। কি হয়ে মরো? মুমিন হয়ে মরো। আজ মুসলমান জালসার মেহফিল সাজিয়েছেন, এখানে যদি আমি বলি ভাই কয়টা লোক নামাজ পড়েন, হাত উঠবে বলেন তো? এক কয়টা আমার হয়তো বাপ আছে, চাচা আছে, হাত উঠবে। বাকিগুলো আর আপনার হাত উঠবে না। জালসা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো হলো এটা, যেন এই জালসা শুনে আগামী কাল থেকে যেই ব্যক্তিটা বেনামাজি ও নামাজি হয়, যেই ব্যক্তিটা সুদ খানেওয়ালা ও সুদ বন্ধ করে দেয়, যেই ব্যক্তিটা জিনার কাজ করে জিনা ছেড়ে দেয়, যেই ব্যক্তিটা শরাব পান করে শরাব ছেড়ে দেয়, কিন্তু হেদায়েত হয় না আজ মানুষের। মুসলমান চিন্তা করে দেখুন, আমি আপনাকে বলি, এ বেরাদার, নামাজকে আপনি আমি পড়ি না, নামাজকে ছেড়ে দিই। এই মেহফিল আজ সাজিয়েছেন, আপনার 10,000, 20,000, 50,000 দিয়ে বক্তা এনে, এবং কি আপনি 50-60 হাজার টাকা খরচ করে জলসা সাজিয়েছেন। এই জলসাটা যদি আপনি এক নয়, আপনি যদি 20 বছর 30 বছর আপনি না করেন, তো বলেন কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কেন? জালসা করা ফরজ নেই, জালসা করা আপনার বেরাদার সুন্নত নেই, জালসা করা ওয়াজিব নেই, জালসা করা মুস্তাহাব, মুস্তাহাসান। যদি করেন তো সওয়াব, যদি না করেন তো কোনো গুনাহ নাই। আর খোদার কসম করে বলি, যদি আজ আপনি এক ওয়াক্ত নামাজকে জেনে শুনে ছেড়ে দেন বেরাদার বন্ধুগণ ভাই, তাহলে একজন জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার হবে। কার থেকে? একজন জানি জেনা করে যে গুনাহ হয়, একটা মানুষ একটা মানুষকে জবাই করে যে গুনাহটা হয়, এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিলে সেই গুনাহটা হয়। মুসলমান ভাই, কিন্তু কাজ আপনি আমি নামাজ পড়ি না, নামাজে হেলাইছু, মসজিদের উন্নতি কল্পে জলসা, জলসা করব, নামাজ পড়ব না, মসজিদ বানাবো, টাইলস লাগাবো, নামাজ পড়ব না। মুসলমান ভাই, আপনাকে আমাকে দুনিয়ার যাই হোক না কেন সর্বপ্রথমে নামাজ পড়তে হবে। কেন? আমার রাসূল পাক বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন, যে নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে বলো, কি? নামাজটা মুমিনদের জন্য মেরাজ।
কেমন মেরাজ দেখেন। মুসা নবী বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আল্লাহ বলে লান তারানি, তুমি দেখতে পারবে না। তারপর বলেছিল দেখবো, তো আল্লাহ বলে ঠিক আছে কুহে তুর পাহাড়ে আসো। গেলেন তো একটা ঝলক দিয়েছিলেন, কতটা যে একটা সুই, সুই জানেন না, এই সুইয়ের যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে 1000 হিস্সা করার পরে একটি হিস্সা আপনার আল্লাহর নূর ঝলক দিয়েছিলেন সেই কুহে তুর পাহাড়ে। মুসলমান ভাই, যেই ঝলকের জন্য কুহে তুর পাহাড় জ্বলে আংরা হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। তাহলে চিন্তা করো আপনার ওই নূরটাকে, আল্লাহকে আপনি আমি তো ডাইরেক্ট দেখতে পারি না। আমার নবী এই জন্য বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। আমি ডাইরেক্ট আল্লাহকে গিয়ে দেখেছি, আমি মেরাজ করেছি। হে আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, কেন তোদের জন্য আমি 5 ওয়াক্তের নামাজকে তোহফা হিসাবে নিয়ে এসেছি। আর এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিটা পড়বে সেই ব্যক্তিটা নামাজের ভিতরে আল্লাহ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দেখতে পাবে? নামাজের ভিতরে কাকে? আল্লাহ দেখতে পাবে। বেরাদার বন্ধুগণ, আমি একটুখানি আপনার বলতে চাই, জীবনে আমিও করতে জানি। যদি এইভাবে আমাকে বলেন আপনি 10 দিন লাগাতার জীবনী করেন, আল্লাহর রহমতে জীবনী এদিক ওদিক যাবে না, সদাই চলে যাবে। যাই হোক না কেন, আমি একটুখানি বোঝাতে চাই, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো আপনার গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কেমন করে বলছিলাম যে একটা নামাজি আপনার নামাজ ছেড়ে দিলে কাতিলার জানের থেকে বেশি গুনাহগার হয়, কাতিলার আপনার পাপীর থেকে আপনার বেশি গুনাহগার। কেমন করে আসুন, আপনার মুসা নবীর জামানার একটি ঘটনা বলছি। একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আপনার পেটে বাচ্চা ধরেছিল, জিনা করে ও যার সন্তান ধরেছিল। আবার আপনার কি হয়েছে জানো, জন্ম দেওয়ার পরে আপনার সেই বাচ্চাটাকে কতল করে দিয়েছে। কতল করতে নয়, কতল করে দেওয়ার পরে মনে মনে চিন্তা করতে লেগেছে, না 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 না, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমাকে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হবে। না না না, তবে কেমন করে মাপ চাইব? আপনি আমি আমরা সুন্নি যারা উসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর নবীকে উসিলা বানাই, আপনার গাউসে পাককে ওসিলা বানাই, আলা হযরতকে ওসিলা বানাই, খাজা গরিব নওয়াজকে ওসিলা বানাই, আপনার নিজের পীরকে ওসিলা বানাই। ওসিলা বানিয়ে বানিয়ে আপনি আমি দোয়া করি। সেই মেয়েটাও কি করলো জানো, মুসা নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলেছিলেন হুজুর আমি এই ভুলটা করেছি, আমি এই পাপটা করেছি, আমার আল্লাহ কি আমায় মাফ করবে না? আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে না? হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, হুজুর আমার জন্য আপনি একটু সুপারিশ করবেন, আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয়, যেন আমায় ক্ষমা করে দেয়। ও মুসা নবী ঘটনাটা শোনার পরে আপনার বলল, হে মেয়েটাও তুমি এত বড় পাপী, তুমি এত বড় গুনাহগার, তুমি তো অনেক বড় পাপী, না 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 না, তুমি চলে যাও চলে যাও চলে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি যেই জায়গাতে আসো থাকলে হয়তো আগুন লেগে যেতে পারে। মেয়েটা শর্মিন্দা হয়ে চলে যাচ্ছিল, এমন সময় আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন যেন চলে আসলো। আসার পর বলছেন, আগো মুসা, ওগো আল্লাহর কালিম, আপনি এই মেয়েটাকে কেন তাড়িয়ে দিলেন? তাড়াবার কারণটা কি? তাড়াবার উদ্দেশ্যটা কি? একটুখানি বলো। মুসা নবী বলছেন, এই মেয়েটা আপনার জিনা করেছে এবং কি কাটে কতল করেছে। এই মেয়েটা অনেক বড় পাপী, যার কারণে আমি তাকে আপনার মেরে দিয়েছি, তাকে আপনার তাড়িয়ে দিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরাও আপনার কথাটা শুনতে নাই। হযরত মুসা নবীকে বলছে, তুমি কি জানো এর থেকে আরো বড় গুনাহগার
না না না, এর থেকে বড় গুনাহগার হতে পারে না। বলে হ্যাঁ, এর থেকে বড় গুনাহগার সেই ব্যক্তিটা যাকে আল্লাহ দুটি পা দিয়েছে চলার জন্য, যাকে হাত দিয়েছে করে খাওয়ার জন্য, যাকে চোখ দিয়েছে দেখার জন্য, যাকে কান দিয়েছে শোনার জন্য, যাকে জবান দিয়েছে বলার জন্য। এত বড় স্বপ্নার একটা শরীর পেয়ে তারপরও আপনার জেনে শুনে নামাজকে ছেড়ে দেয়, এ নামাজকে ছেড়ে দেওয়া ব্যক্তিটা কাতিল আর জানির থেকে বড় গুনাহগার হয়। আল্লাহু আকবার বলে। কার থেকে? কাতিল আর জানির থেকে বড় গুনাহগার। মুসলমান চিন্তা করে দেখুন ভাই, আপনি আজ ভাবছেন যে আমার শক্তি আছে, তাকত আছে, আমার সময় আছে, দিন আছে। আমি বলবো ভাই, আপনার কোন সময় নাই, আপনার কোন সময় নাই। আপনি যে এখান থেকে বাড়ি যেতে পারবেন, কেউ এরকম গ্যারান্টি দিতে পারে? কেউ বলতে পারবে না। মুসলমান ভাই, মসজিদের উন্নতি কল্পে জালসা, খালি উন্নতি কল্পেই না করে নিজের উন্নতি কল্পে জালসা করুন বেরাদার। এই দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। জোরে বলো। দুনিয়া এবং আখিরাত দুইটাই কামিয়াব হবে। দেখেন, একজন বেনামাজি ব্যক্তি যদি মরে যায়, তার কবরে কি ব্যবহার হবে দেখুন। মুসলমান শুনেছেন হয়তো আপনারা, তারপরও আমি শোনাতে চাচ্ছি, এই জন্য যেন মানুষ হেদায়েতে আসে। মানুষ, একটা ব্যক্তি বেনামাজি কবরে যাবে, তার কবরে 99টা সাপ ভরবে। কয়টা? জোরে বলুন, কয়টা? মনে রাখবেন, থাকবে। বেনামাজি লোক যদি একটা কবরে যায়, 99টা ভাই সাপ। কয়টা? সাপগুলো কেমন হবে? হযরত বসে আছেন, এই সাপ আর দুনিয়ার সাপ এক হবে না। মুসলমান, এই সাপটা আপনার এরকম হবে, ওই সাপটাকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, আর বিশাল বিশাল একটা বড় আসমান আর জমিনের বরাবর এতটা লম্বা আপনার যদি পাহাড় হয়, আর সে পাহাড়ে যদি সাপটা ঠক্কর লাগিয়ে দেয়, পাহাড় চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমান, এটাই শুধু নয়, ওই সাপটা এত তাপওয়ালা হবে, তার শ্বাসটা নিঃশ্বাসটা এত গরম হবে, যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস নিয়ে নেয়, তার নিঃশ্বাসের গরমের তাপে দুনিয়ার মানুষ মরে যাবে। দুনিয়া চিন্তা করে দেখেন, আপনার আমার রাত্রি বেলা আপনার বিছানাতে মচ্ছরদানি থাকে না নাকি? মাথাটা ভ্যাঁ ভ্যাঁ করে আপনার আওয়াজ করছি, আপনার ঘুম হয় না, আপনি ঘুমাতে পারেন না, আপনার শরীরে কামড় দিলে আপনার সহ্য হয় না। আপনি চিন্তা করে দেখেন না ভাই, আপনার হবে কি উপায়? আপনি আপনার ও কবরে ছোট্ট ঘরে, যেখানে মচ্ছরদানি আপনার দানি কাজে আসবে না, যেখানে আপনার গুড নাইট কাজে আসবে না, যেখানে আপনার আগরবাতি কাজে আসবে না, ওখানে আপনি কি করবেন? এই সাপ আপনাকে আপনার ঠক্কর লাগাবে। ও একটা নয়, দুটা নয়, 99টি সাপ। আপনি সেখানে কেমন করে ঘুমাবেন? এই জন্য আপনি এমন ঘুমান, দুনিয়ার বুকে কষ্ট করে নিন, দুনিয়ার বুকে আপনি কষ্ট করে নিন। 60 বছর জিন্দেগি পেয়েছেন, এই দুনিয়াতে কষ্ট করে নিবেন আপনি বেরাদার। আজ আপনার দেখেন রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন কে, উনি আপনার একটি পা আপনার জমিনের মধ্যে রেখে একটা পা উঠিয়ে দিয়ে বেরাদার, উনি আপনার সারা রাত্রে আপনার এক পায়ের ভারে আপনার সারা রাত কেটে দিত। এটাই শুধু নয়, উনি আপনার এক সাজদাতে রাত কেটে দিত। উনি আপনার কি করত জানো? এ রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা, আপনার বাবাজি যখনই ঘুম লাগতো, পাশে একটা নমকের বাটি রাখতো, আর পানি ঘুলে ওই নমকের বাটি পানিটা আপনার যখনই চোখে ঘুম আসতো, পানিটা চোখের মধ্যে ছিটিয়ে দিত। আরে রাবিয়া বসরি বলতো, ও রাবিয়ার চোখ, আজ তুই ঘুমাবি,
তোকে আপনার কিছুক্ষণ পর কেউ না কেউ জাগিয়ে দেবে, কেউ না কেউ উঠিয়ে দেবে। তবে শোন, আমি রাবিয়ার চোখকে বলছি একটু কষ্ট কর, একটু সহ্য কর। আমি রাবিয়া এমন তোকে ঘুম পাড়াবো আর জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগাবে না। জোরে বলো, কিয়ামত পর্যন্ত কেউ জাগাবে না। মুসলমান, এটাই শুধু নয়, নামাজকে ছেড়ে দেওয়া কত বড় গুনাহ। আসুন একটুখানি বলি, আপনার বেরাদার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গিয়েছিলেন কোথায়? মেরাজ করতে। যখন ওয়াপসি হচ্ছিলেন, আসার পথে আমার নবী দেখতেছে একটা দল, যেই দলটাকে আপনার বারবার তাদের মাথার উপরে মারা হয়, মাথাটা ফেটে যায়, মগজ বার হয়ে যায়, আবার আপনার মারে, আবার মাথা ফেটে যায়, আবার মাথাটাকে ঠিক করা হয়, আবার আপনার ঠিক করে এইভাবে করতে আমার রাসূল পাক সহ্য করতে পারে না। লোকগুলো শুধু চিৎকার করে যায়, কেউ তাদেরকে বাঁচায় নাও। বাবাজি, বন্ধুগণ ভাই, আমার নবী বলছে, জিবরিল একটুখানি বলো এরা কারা রে, কারা কারা, একটুখানি বলো এরা এমন কি পাপ করেছে যার জন্য তার মাথাগুলোতে বড় বড় পাথরগুলো মারে। জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে নামাজে সুস্তি। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজে সুস্তি, যে নামাজ আপনার পড়ে না, নামাজে সুস্তি করে নবী, এরা সেই ব্যক্তি। আমার নবী বলছে, তাহলে একটা কথা বলো ও জিবরিল, এদের সাজা কেমন হবে, কতদিন পর্যন্ত, একটুখানি বলো। জিবরিল আমিন বলছেন, নবী গো, এদের সাজা এই যে মরার পর, কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের এমনই সাজা হবে, আর আবার কঠিন হিসাবের পর তার ঠিকানা জাহান্নাম হবে। তার ঠিকানা আরো কি হবে? জাহান্নাম হবে। মুসলমান, আফসোস ব্রাদার, আজ আপনি আমি তো চিন্তা করি না, একটু চিন্তা করছি না, কিন্তু ভাই চিন্তা করেন, এটা ভাবিয়েন না আপনার এই দুনিয়াটাই আপনার আসল। এই দুনিয়া তো 60 বছরের, কয় বছরের? 70 বছর, 80 বছর, না 100 বছর, না 150 বছর, কিন্তু মরতে হবে, হবে না? আজ 60 বছরের জন্য ঘরে টাইলস লাগাচ্ছি, মার্বেল লাগাচ্ছি, আপনার এসি লাগাচ্ছি, ফ্যান লাগাচ্ছি, কিন্তু ব্রাদার আপনার ঘর হলো কবর, আসল ঘর। যে ওই ঘরটার চিন্তা করলেন না, একটা দিন হবে যেটা একটা দিনে এরকম দিনগুলোকে 50,000 দিনকে একটা দিন বানা হবে। এর হাত উপরে সূর্যটা থাকবে, আর সূর্য একটা, সেই দিন সূর্যের তাপ হবে 12টা, সেই দিন সূর্যের মুখ হবে 12টা। ওই দিন আপনি কোথায় যাবেন? কোন কাজে আপনার কাজ দেবে? আপনার এই সামিয়ানা কাজে দেবে না, ফ্যান কাজে দেবে না, আর কিছু কাজে দেবে? কোনো কাজ দিবে না মুসলমান। তাহলে ওই সূর্যের তাপ থেকে কিভাবে বাঁচবো? যদি ওই সূর্যের তাপ থেকে বাঁচতেই হয়, তাহলে আপনাকে আমাকে দুনিয়া থেকে 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেই সূর্যের তাপ থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, ওই সূর্যের ছায়া 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সূর্যের ছায়া আপনার হয়ে যাবে। মুসলমান, নামাজ, এ নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। মুসলমান, নামাজ পড়তেই হবে। আসুন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে, ভয় করো এক আল্লাহকে। কাকে? জোরে বলুন। ঘুমিয়ে গেছে? ভালো লাগে না? খারাপ লাগে? কেন? মানুষ যখন আপনার ইসলামের দিকে কথা বলে তখন কিন্তু খারাপ লাগে নাকি?
অনেকে ভাই আমার উঠে চলে গেল রাগ করে, হ্যাঁ কেন ও নামাজ পড়ে না। তো ভাই যদি নামাজ পড়েন না, তো আমরা যদি ওই বয়ান না করি, তো আপনারা কিভাবে নামাজ পড়বেন? আপনাকে চেষ্টা করতে হবে। কাম সবারই আছে, পেট সবারই আছে, আমারও পেট আছে, মৌলভী সাহেবেরও পেট আছে, সবাই আপনার পেটের জন্য করে, পেটের জন্যও করতে হবে, আল্লাহরও কাজ করতে হবে। জোরে বলো কেন? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে আর ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। জোরে বলো কার জন্য? ইবাদতের জন্য। আসুন একটুখানি এগিয়ে যাই, আল্লাহকে ভয় করতে হবে। আজ পেটের জন্য মজদুরি করি, 300 টাকা 500 টাকা পেটের জন্য ব্যবসা করি, কেন বেরাদার? পেটের জন্য আপনার বিজনেস করি, পেটের জন্য খেতিবাড়ি করি, কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছে জানোনি? আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি পেটের জন্য মজদুরি করো, ঠিক আছে, কেন পেট আপনার খাবার নেবে টাইমে টাইমে, তুমি আপনার ব্যবসা করো, ঠিক আছে, পেটকে ভাত দিতে হবে, তুমি আপনার কি করো? আপনার খেতে বাড়ি করো, পেট আপনার ভাত চাইবে, এই পেট খিদা থাকতে পারে না। ও বান্দা যা করছো ভালো করছো, পেটের জন্য করতে হবে। তবে একটা কথা আরো শোনো, আমি আল্লাহর কাছেও ফিরে আসো, আমি আল্লাহর কাছেও চলে আসো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকেও ভয় করো। আমার আল্লাহ বলতেছে ওয়ালিমান খাফা মাকামি রাব্বিকি জান্নাতানি, যেমন তুমি আপনার, আমার আল্লাহ বলছে পেটের আপনার যেমন মজদুরি করলে পেট ভরে যায়, আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামি রাব্বিকি জান্নাতানি, যদি তুমি আমি আল্লাহকে আপনার ভয় করো, আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোকে 2টি জান্নাত দান করব। জোরে বলো। আচ্ছা আপনাদের কি চাই বলেন তো? উঠে কেন বলাচ্ছে? চা খাইতে যাচ্ছে? সুবহানাল্লাহ। আসুন বা একটুখানি এগিয়ে যাই, আমি আপনাদের কাছে আর একটুখানি এগিয়ে যাচ্ছি। আরেকটি হাদিস আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে জানো? আপনার বলতেছে ও আপনার যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কাঁপে, আমার নবী বলতেছেন কামা ইয়াতাকানিত আনিশ শাজারাতি ওয়া রুকুহা, এমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতাগুলো ঝরে যায়, তেমনি আপনার আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। ও বাবাজিরাও ভাইরাও, আসুন না একটু আরো এগিয়ে যায়। আরেকটি হাদিস শুনেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছে কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক বলতেছেন আল্লাহ তাআলা বলবে আখরিসু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিনি। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও। সেই ব্যক্তিটা একবার আমি আল্লাহকে ভয় করেছে। ও মুসলমান, এটাই শুধু নয়, আসুন আরেকটি আপনার হাদিস শুনে যাই। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি বলতেছে? আইনান লা তামাসসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি। আমার দয়ার নবী মায়ার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ও দুটি চোখকে আগুন জ্বালাবে না, একটি চোখ হবে যেই চোখটা আপনার কি করে আল্লাহর ভয়ে আপনার কাঁদে, যেই চোখটি আল্লাহর ভয়ে কেঁদে যায় ওই চোখটাকে আপনার আগুন জ্বালাবে না। আরেকটি চোখ হবে যেই চোখটা আল্লাহর রাহে রাত কেটে দেয় ওই চোখটাকে জ্বালাবে না। আপনি আমি কথায় রাত কাটি, সেখানে মেম্বারের মিছিল হয় ওখানে রাত কাটি, যেখানে প্রধানের মিছিল হয় সেখানে রাত কাটি, যেখানে চোর ডাকুদের আড্ডা হয় সেখানে রাত কাটি, যেখানে মেলা হয় সেখানে রাত কাটি, যেখানে গুন্ডা মাস্তানি হয় সেখানে রাত কাটি, যেখানে এমএলএ এর মিছিল হয় সেই জায়গায় রাত কাটি। কেন কাটি? কারণ একটাই, যদি এমএলএ এর পেছে রাত কাটতে পারি, এমএলএ আমার বাড়িতে একটা ঘর দিতে পারে, একটা বিল্ডিং দিতে পারে, হয়তো একটা চাকরি দিতে পারে, হয়তো আমার বাড়িতে একটা টেবিল দিতে পারে। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই তো দুনিয়ার পাগল হয়ে এমএলএর পেছে ঘুরতেছিস রে। আমার বান্দা আয় একবার আমি আল্লাহর দরবারে ফিরে আয়, একবার তুই আমি আল্লাহর কাছে চলে আয়। আমার আল্লাহ বলতেছি আমি আল্লাহর ইবাদত করে দেখ। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। জোরে বলো ভগবানপুর থেকে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। আপনার মায়ের নামে, মা অসুস্থ, আব্বা ইন্তেকাল করেছেন আর নিজের স্ত্রীও, সুবহানাল্লাহ, আল্লাহ যেন ওনার আব্বা এবং স্ত্রীর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। 100 টাকা আর সাথে 2 বস্তা সিমেন্ট লিখিয়ে দেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব। একটু ভাই ভাই চাচা, ও চাচা আমি বাড়ি যাব না, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন যারা যাওয়ার চলে গেছে, আপনারা এই বাসটার এই সাইডে একটু আসবেন, আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না, আমার সামনে হলে ভালো লাগতো। যারা যাওয়ার ওরা চলে গেছে, ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো আপনাদের। আসেন একবার চলে আসেন। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার, তুমি দয়া না করলে দয়া পাবো কার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। জোরে বলো। আরে মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জ্বলিলো জবার, তুমি জ্বলিলো জবার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আরেকবার জোরে বলুন। আল্লাহর দয়া নিতে হবে, তবে বলছিলাম ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে?
আল্লাহকে ভয় করতে হবে। আসুন, আপনার ভয় করেছেন কারাও, শুনেছেন হয়তো আপনারাও, আপনার ভাই। তারপরও আমি একটু বলতে চাই, নাম ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম। কি নাম? একজন মেয়ে আপনার 600 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করুন। নাম ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম। ও মুসলমান, ইব্রাহিম বিন আদহাম আপনার কি হয়েছে জানো? একদিন আপনার বেড়াদার ঘরের উপর, আপনার ঘরের মধ্যে ঘুমিয়েছে রাত্রে বেলাও। উনি বিরাট বড় একজন বাদশা ছিল, ওনার কাছে অনেক অট্টালিকা ছিল, ওনার বাড়িতে অনেক কর্মচারী ছিল, অনেক টাকাওয়ালা ছিল। উনি হাত গদির উপরে ঘুমাতেন, আরাম করতেন মুসলমান। কিন্তু ওনার ছাদের উপর দূরে থাক, বাড়ির সামনে কেউ আপনার পৌঁছাতে পারে না। একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেছে, তার ছাদের উপর কে যেন চলাফেরা করতেছে। যখন ছাদের উপর চলাফেরা করতে লেগেছে, ইব্রাহিম বিন আদহাম আপনার চিন্তা করতে লাগলো, ব্যাপারটা কি, কারণটা কি? আজকে তো রাত্রে বেলাতে আমার ঘরের ছাদের উপর চলাফেরা করতেছে, লোকটা কে 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 একটুখানি দেখি তো। আমার ছাদের উপর তো কেউ আপনার চাপে না, কেউ আসতে পারে না। তাই টুক 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 করতে করতে আপনার যেন উপরে চলে গেল। যাওয়ার পর দেখতেছেন ছাদের কোণাতে একটা লোক যেন দাঁড়িয়ে রয়েছে। লোকটা যখন ওই জায়গাতে দাঁড়ানো ছিল, লোকটাকে জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? আপনি এত রাত্রি বেলাতে আমার ঘরের ছাদের উপর এসেছেন, কারণটা কি একবার বলো? আসার উদ্দেশ্যটা কি একবার বলো? আপনি কেন এসেছেন, কেন এসেছেন বলো। লোকটা বলেছিলেন, ইব্রাহিম বিন আদহাম, আসার কারণ হলো এটাও, আসার উদ্দেশ্য হলো এটাও যে আমার একটা উটনি ছিল, উটনি, আমি আমার উটনিটাকে হারিয়ে ফেলেছি। আমি আমার উটনিটাকে তলাশ করার জন্য এসেছি। আমি কি আমার উটনিটা পাবো? আমি এই জন্য আপনার এখানে এসে